বিদেশে আমার এই খাবারিতে, তুমি গেছো বিদেশে আমার এই খাবারিতে, পাড়ার লোকে আমার নামে কলঙ্ক টাকার দরকার নাই, চলে আসো বাড়ি আমার টাকার দরকার নাই। তুমি গেছো বিদেশে আমার এই খাবারিতে, তুমি গেছো বিদেশে আমার এই খাবারিতে, পাড়ার লোকে আমার নামে কলঙ্ক চলে আসো বাড়ি টাকার দরকার নাই, চলে আসো বাড়ি আমার টাকার দরকার নাই, চলে আসো বাড়ি আমার। দিদি কই মানুষটা জ্বালা জ্বালা জীবনটা আমার পুরো জ্বলে গেল। কি আর বলো, এই মানুষটাকে আমি বারবার করে বলেছি গো তোমার কাজে যেতে হবে না। কে শুনে কার কথা? আমার কথা না শুনে সে 15 দিনের জন্য চলে গেল টিউবওয়েলের কাজে। তাই গেল তো গেল, 15টা দিন যাওয়া মানে আমার কাছে 15টা বছর। যদি বলো এই বয়সে তোমার এত উত্তেজিত ভাব কেন, তাহলে আমার কথা আমি বলি, তোমরা মন দিয়ে শোনো। ওই মানুষটার সঙ্গে যখন প্রথম আমার দেখা হয়, দিদি গো ওর কি রূপ আর ওর কি জ্যোতি, এই রূপ আর জ্যোতিতে আমি পুরো ফিট হয়ে গেলাম। ওর সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। তবে আমার দুজনের মধ্যে খুব মিল, একবেলা না দেখলে আমরা থাকতে পারি না, উনি আমাকে না দেখলে থাকতে পারে না। কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা আমি এখন বলছি না। মানুষটা দুপুরবেলা ফোন করেছিল, বলে 2টোর সময় বাড়ি ফিরবে, এখন পর্যন্ত সে এলো না। দেখি মানুষটা কখন বাড়িতে ফিরে। ওরে সাগর যদি মদ হতো আর হোক না যতন না, মাতালে পেট ভরে খেত, পয়সা তো লাগতো না। ঠিক বলিস তো। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। সতী সতী, কি মধুর ডাক শুনেছ? আমাকে কি সুন্দর কোকিল কোনটা ডাকছে। সতী সতী ভালো আছো সতী? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই যেমন দেখছো তেমন আছি। দেখি তোমার শরীর খারাপ নাকি? না না, তুমি কি ভাবছো আমি নেশা করেছি? নো নেভার, আমি একটু বাংলা টেনে। ভগবান, 15 দিন পরে মানুষটা বাড়ি ফিরেছে। কোথায় মনের কথা দুটো বলবো তা নয়, মদ গিলে তারপরে বাড়িতে ঢুকেছে। বড় বড় কথা বন্ধ করো। এটা ধরো, এটা কি আছে? মুরগির ডানা ফুটকি আছে। এ কি হবে? রান্না করো, আমি খাবো। এখন কটা বাজে? কটা বাজে? রাত 12টা বাজে। পাগলি হয়ে গেছে, এখন 6:30 বাজে, মেয়েরা সবে সন্ধ্যে সাজ দিচ্ছে। ভগবান, আমি বিষ খাবো না, গলায় দড়ি দেবো বলো দিন। এখন সবে নাকি 6:30 বাজে, মেয়েরা নাকি সন্ধ্যে দিচ্ছে। এখন তোমার কি মাথা ঠিক আছে নাকি? ওসব জানি না, তুমি রান্না করো। দেখো এত রাত্রে আমি রান্না করতে পারবো না। মাল ফেলে দিল? ফেলে দেবো। এ কষ্ট জানি, কত কষ্ট করে এনেছি। কেন রে মাসির ঝি? মেরে মেরে বেলে দেবো। নেশা করে পোষায় না, ভোদর ঠেক দে, ফের 2 প্যাক ঝেড়ে আসে। এসে যেন দেখি রান্না ফিনিশ। যদি না করি না তো হালদারের জি তোর করে দেবো ভ্যানিশ। কথাটা মনে রাখবি, যাবার সময় একটা প্রাপ্তি যোগ দিয়ে যায়। পাতা টাকা কেন? ভগবান, এত লোকে মরে, মা রোঠন্তি খালি তার টাকা পায় না। সারা রাত দিন এরকম মদ গিলে এসে ধরো তো ঠেঙ্গাবে, কত সহ্য করবো বাবা গো। আমার রোদটা ছেড়ে গেল গো। একটু দাঁড়াও, সামনে আমার যা দাঁড়িয়েছি, আগে তার সঙ্গে কথা বলি, তারপর তোমার সঙ্গে কথা বলো। রাখছি, বাই। ও বাবা, বাবা ছেড়ে গেল আমার। কি হয়েছে? কিন্তু মনে হয় না খাঁটতে কেন? আরে কি বলবো, তোর দাদা 15 দিন পরে বাড়ি ফিরেছে। হ্যাঁ, কোথায় মনের কথা দুটো বলবো। সেটা ভালো কথা। ওরে এসে এমন মানে মেরেছে, আমি একদম ফেলতে পারি না রে। তোমার পই পই করে বলেছিলাম যে তুমি আমার মতো হও, কোনদিন 5টা আঙুল গাছ হওয়াতে পারবে না। কেন? তোমার দেওয়ার সময় ঝগড়া হয় না, সে আমার কথা বলে না, আমি চাপান দেবো। যদি না শুনি, এমন নেওয়ার ঘুষো মারবো, পুরো দুমড়ে মুজে একাকার হয়ে যাবি। ধোসাহাটের মোড়ে মদের দোকান রয়েছে, শুনেছি। কি? বোতলে পিছু 2টো টেংরি ফি দিচ্ছি। এই যে তুমি ওসব কি বলছো? ধোসাহাটের মোড়ে মদের দোকান রয়েছে, ধোসাহাটের মোড়ে মদের দোকান রয়েছে, বোতলে
দিচ্ছে, বোতল পিছু দুটো টেংরি ফি দিচ্ছে, বোতল পিছু দুটো টেংরি। এই যে তোর মাথা তো খারাপ হলো নাকি? ওরে ভাই, একদিন আমি মদ খেয়ে বাড়ি ফিরছিলাম, ওই তেমাতেনে দেখলাম এক ব্যক্তি শুয়ে পড়ে আছে। হ্যাঁ। তাকে অনেক করে বললাম, এ ভাই এখানে শোয়ার জায়গা নয়। সে আমার কোনো কথাই শোনেনি। তারপর তাকে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম সে আর অন্য কেউ নয়, কি সে তো তোর বাবা শুয়ে পড়েছে। সে কি? বোতল পিছু দুটো টেংরি ফি দিচ্ছে, বোতল পিছু দুটো টেংরি ফি দিচ্ছে, বোতল পিছু দুটো টেংরি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই আমি একা দাঁড়িয়ে আছি, বউটা আমার কই। চিন্তা করো, চোখে যেন 40 হচ্ছে, আমি দেই না তোমার দেখতে পাই না। ও ভগবান, এই যে ও তুমি ওরকম করছো কেন? তোমার শরীর টরীর খারাপ নাকি? আসছিলাম, একটু গ্যাস হয়ে গেছিল, শরীর খারাপ ছিল, বাংলা ছেড়ে দিয়েছি। তোমার গ্যাস আছে মানে বাংলা ছেড়ে চলে আছো? হ্যাঁ। তা কই সোজা হয়ে দাঁড়াও তো দেখি। সোজা হতে হবে? হ্যাঁ কই দাঁড়াও তো দেখি। আমার দেখাচ্ছে। এই, এই, বাবা বাবা। চিন্তা করো, বেকে ধনুক হয়ে দেয় নাকি সোজা হয়ে দেয় না? চাই যে কদিন আগে আমার গা হাত দিয়ে কথা দিলে যে আমি আর মদ টদ খাবো না, আবার তুমি মদ গিলে বাড়ি আছো। কই তুই বল 1 কিলো আটা, 1 কিলো আটা তোর দিব্যি সব কাটা। এই দেখো থমনা করে আমার ঘুষে মারবো তো, 1 কিলো আটা সব দিবি কাটা। পাগল হয়েছে নাকি? দিদিকে গুণের কথা কি বলবো? এই তো কদিন আগে 2 লোকে বাড়ি থেকে আমার বাপের বাড়িতে ঘরে আসতেছি, রাস্তাটা মদ দোকান দেখতে পার ঘর করছে। এই যে তুমি সেদিন মদ দোকানে ঘর করলে কেন? কারণ ওইটা আমার ঠাকুর ঘর। নমস্কার। চিন্তা করে কি মবের দিনে সংসার করছি, এর সঙ্গে সংসার করে আমার জীবনটা পুরো জ্বলে গেল। কেন? তা তুমি কি আছে কি? ধর এটা ধর। কি হবে? এটা তেল মোটা আছে। তেল পোড়া কি করবো? তুই রান্না করবি? পারবো না। তোর বাবার ডাক, তোর মার ডাক, তোর বোনের ডাক, ভালো ভালো তো তোদের 14 গোষ্ঠী ডাক। কেন আমার 14 গোষ্ঠী কি করবে? না, কেউ কেউ এসে আলু ছাড়াবে, কেউ কেউ এসে পেঁয়াজ ছাড়াবে, কেউ কেউ এসে আদা রসুন ছাড়াবে, আর তোর মার খুন্তিনে রান্না শালে বসিয়ে দিবি। আমার মা সেই ছাদের রান্না রান্না করবে। রান্না করে হ্যাঁ, মালপত্র ঢাকাতে তোর মার এখানে টুক করে চলে যেতে বলবি। এ কেন রে খাই পরে আমার মা কষ্ট করে রান্না করে কিন্তু চলে যাবে? কারণ এখানে আউসে ভাত নি যে তোর মা গিলবে। ও ভগবানে বলতে বলতে কেরম কথাগুলো বলতে থাকে। আমার বাপ মা খেলে সেটা আউসে ভাত, আর তোর বাপ ভাই খেলে সেটা আউসে ভাত নয়। তুই আর ভাত তুলে কথা বললি? বেশ করছি। বাবার মাসি ঝি। এই! না না, আমি হাসবো না কাঁদবো, আমার আর খাই পরে আমার দুগা মাথা চিটপটাং হয়ে পড়ে যাচ্ছে। নাচবার যা কিছু আছে? শালা ভালো ছিলাম, পাটা বেইমানি করে দিল। মত করে পারা বেইমানি করেছে। আচ্ছা আমি চলে যাচ্ছি। এবার রাখতে পারো। যাওয়ার সময় বলে যাচ্ছি, হ্যাঁ। কালুর থেকে দুপাক সেটা আসি। ও বাবা ফের নাই খাবে। নেশা করে পোষাই নে, জোসা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। কে ওটা? ও আমার ও মামা ভালো করে বলোটা কে? বুঝদি। আর বাবা 14 পুরুষ আমি শুনিনি বলে বুইদি। এই বুইদি কি রে? পরে করতে না চিৎপটাং হচ্ছে বল নাকি? এই যন্ত্র কাল কপালে আছে ভগবান, আমার কপালে সে জুটেছে, পাগল হয়ে যাব আমি। আমি এই যে তোর কথা, তোর বাবা যদি জোর করতে। হ্যাঁ, আমার বাবা জোর করতে যা সময় মনে ছিল না। চলে যাচ্ছি। এবার রাখা থেকে বাবার সময় দুটো বছর। বাবা গো, মাগো এই যন্ত্র আমার কপালে ছিল, আমার হাড় মাস পুরো জেইলে পুরো খেয়ে নিল। না কার থাম থাম, তুই যাই না। কি হয়েছে কি? আমি একটা জিনিস ভুলে গেছি, তোর দিচ্ছি। থাম। ও বাবা আবার কি ভুলে গেছো? আই 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 ধরতে হবে নাকি? দেবো ফোন না করে। ধর। কেন কি হবে এই দুটো? যুদ্ধ দুটো ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিবি। চিন্তা করতে হবে কত বাতা গাজালানো কত বালে। জুতো ফ্রিজে বলতে তোমাকে কেন? কারণ আমি গরম জিনিস পরতে পারি না, মালটা গরমে খেয়ে ঠান্ডা করে রাখবি। জুতো নাকি ফ্রিজে ঠান্ডা করে? তোর মাথাটা খারাপ আছে? ডিপ ফ্রিজ যেন বরফ পড়ে থাকে, আচ্ছা নালে তোর পিঠে বরফ পড়ে যাবে। ওই দেখ কত বাতা। ওই দেখ পাগল হয়েছি না, মরণ মার হয়েছি। কেউটা তাই দা ভাই না মাগো ভগবান। দিদির মাথা আমার জুতো নেই মাথায় তুলছি। মাগো তোমরা তো শিবের মাথা জল ঢেলো, শিবের মতো স্বামী পেয়েছো, আর আমি মনে ভুল করে ষাঁড়ের মাথা জল ঢেলেছি। নাহলে এইরকম যত আমার কপালে জুটি। ও বাবা মেরে আমার পুরে। আরে ও কি আক্কেলের খান্না রে? কেন 2025 এর লঞ্চ করেছি, ভালো হয়নি? এটা 2025 লঞ্চ করেছিস? ও বাবা মুরগি মারার মতন গুম করে কিলে বের হচ্ছে। ও মরে যাবো। কেন? তো দাদা যখন আমার মারে তখন তুই কি বলেছিলি? কি বলেছিলি? কি বলেছিলি বলেনি? না মনে নি। কেন তোমার দেওর যদি আমার মারে
আমি তার চাপান দেবো। চিন্তা কর যে। চাপানের পর চাপান, তার উপর চাপান, চাপান যদি না শোনে নেঙর ঘুষো মেরে চাপান দিবি। চিন্তা করে আমি মিথ্যে করে হাম বড় করে কটা কথা বলে চারিয়ে বিশ্বাস করেছে। ও মদ করে দুবেলা মদ কে আমার যা করে উঠে আনিতে আসি একমাত্র আমি। বাবা রে, তোর পায়ে ধরেছি, একটু আসতে চেঁচা। কেন রে? দিদি গো কি বলবো, এমন চেঁচানো চেঁচায় এ পাড়ার কাক এ পাড়ায় বাস করতে পারে না, সে বামন পাড়ায় গিয়ে তারা বাসা বাঁধে। এই ডাক্তার গা চালানো কথাবার্তা মোটে বলবি না বলে দিচ্ছি। কেন? এত বড় মিথ্যে কথা তুই বলতে পারলি? হ্যাঁ? হ্যাঁ গো দিদিরা, তোমরা বিচার করে বলো আমি কি চেঁচা? কেরম করে কিলে মেরেছে মুরগি মারার মতো। আমার এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে, করবনি। এই কি করবি নি? এমন স্বামী সংসার আমি করবো না। কোথায় যাবি? ওর বুকে শাখা ভেঙে সিঁদুর মুছে যেদিকে দু চোখ যায় চলে যাবো। হ্যাঁ, তোর মধ্যে কি বোকা আছে আমি নাকি? আমি ফোনে ফোনে চ্যাটিং করে গেছি, এর সঙ্গে কাটিং করবো, তার সঙ্গে ফিটিং করে নেবো। হায় ভগবান, কাটিং কাটিং ফিটিং কি গো তোমরা শুনেছো? এত সুন্দর তো আমি জীবনে দেখি না, আমি স্বামী কেলে মানুষ বাবা, আমি কাটিং কাটিং কিছু বুঝি না। এই শোন, কাজ কি? তুই যে বাড়ি ছেড়ে চলেই বলছিস, কেন করে কিলে করিনি কথা শোন, কথাটা বলি তুই শোন। ওরে এই বাড়ি ছেড়ে যদি আমরা চলে যাই, সকাল যখন হবে কলে মেয়েরা জল আনতে যাবে, তখন বলবে ওরা ভাতারের ভাত খায় না, দুজনের সংসার ছেড়ে চলে গেছে। এই কোন ভালো খাকির পেটের একটু আধটু খাকি বলবে আমার সামনে এসে কথাটা ধর একবার, তার মুখ ভেঙে ছেড়ে দি। এই তোর মদ্য লোক যেই তোর দুবেলা আর ওঠে তুই কি করবি রে? ও বাবা কেন করে কিলে মেরেছে? শোন একটা কথা বলি, এই সংসার ছেড়ে গেলে আপনি কি করবি? বিয়ে যখন করেছে এই স্বামীর সংসার আমাদের করতে হবে। তবে হ্যাঁ, কি? একটা যুক্তি করি। হ্যাঁ, কি বলতেন দেখি? এই সংসারে থাকবো, এই সংসারে থেকে ওই মদ্যদের জব্দ করে তারপর আমরা শুনবো। ভাই আমার ভাই, স্বপ্ন দেখে যাই, এক গেলাসে দুজন খাই যেন সদাই। এ ভাই কেন আছি, কখন এসেছি, কি করছিস? আমি কখন এসছি আমার মনে নেই, ভালো আছি। তোর মনে কি হয় রে? মনে হচ্ছে এই, কি করতে যাবি, কি কানে আসে না আমার? কি হয়েছে? বৌমা ঠেঙিয়েছি কেন, অশান্তি করছিস কেন? করেছি কেন রে? কেন মারবো না? কেন বেরিয়েছি বল? এবার বলছি আমি রান্না করতে পারবো না। তোর বৌদিও বলেছিল, তার কি আমি কমে ছেড়েছি? কি করেছি? বোম্বে ঘুষো মেরেছি। অক্ত কথা বলে রক্ত কথা বলে রে আমার ভাই। এই খাই বলে না, কে ডাকে আমাকে? এই ভাই ঘোর এত আক্কেল নেই তোর, আবার দুই ভাই যুক্তি করতেছিস। তোমরা দুই যায় যদি এক হতে পারো, দুই ভাই কেন এক হবে না? ওরে মদের ঠেকতে ঠেঙে ঠেঙে নিয়ে এসে তো তোদের অভ্যাস হয় না। এত আক্কেল আছে? এই শোন, ধর তো আগেল হয় ব্যবস্থা করে ছাড়বা। এদিকে আয়। আয়া করুনি, তোমার সামনে ভাসুর দাঁড়িয়ে আছে। এই ভাসুরটা কি আছে রে? ভাসুর বলে কি লাঠের মাথা কিনে বলছি? আচ্ছা। ভাসুরি জায়গা থাক, হ্যাঁ। বেশি বাড়াবাড়ি করে ঠাঙ্গা চলে দেবো একদম। সাবধান, কেন? তুই তোরটা সামলা, তুই আমার দিকে হাত বাড়াবি নি বলে দিলাম। বললাম এর বুদ্ধি শুদ্ধি কম আছে। এই তা তুই আমাদের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছিস, জব্দ করতে পারবি? হ্যাঁ, আমাদের মধ্যে মিল লাগতে হবে না। ঠিক তবে তুই ঝগড়া করতেছিস, ওদের আগে জব্দ করবো। দেখ বাড়ি, এতদিন আমরা শাড়ি চুড়ি পরে রান্না করেছি, ওরা মৃত্যু খা চালানের খা খেয়েছি। এরা দুই ভাই আজ শাড়ি পরে রান্না করবি, আমরা দুজন শান্তির খা খাবো। তুই আমাকে কি করাবি? সরাও, আমরা যেমন শাড়ি চুড়ি পরে রান্না করি, আজকে তুমি শাড়ি পরবে। শাড়ি পরতে হবে পারো? এই টাইম দিয়ে ঝাড়িনি। পারবো না মানেটা কি? টাইম দিয়ে পরা ঝাড়বি নি। ধরো এই যে শাড়িটা পরো। আমি পড়তে পারবো না। কে পরবে? তোর মার ডাক। কে পরবে? এর মার খাওয়া শোভা। পরবে? পরো। আচ্ছা তাই হোক, বলতেছে পরে নিবি, ঝাড় খাবি কেন? সোজা হয়ে দাঁড়াও। এ দাঁড়াও, সোজা হও। গুটুর 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 গুটাম, আরে চইরা গেল। কাপড় পরতে যে না, টিভির অপারেশন হচ্ছে। বলেন দেখি। হ্যাঁ? মার কাছে যাবি? তোর মার কাছে যাবো জন্মের মধ্যে না। এই কারো মতো মার।
শোনো বলো। শাড়িটা পরেছি বেশ ভালো লেগেছে। লাগবে তো? শ্রীদেবী তো। শোনো এবারে মেয়েদের মতো হেঁটে একবার দেখাও দেখি। মেয়েদের মতন আমি হাঁটতে পারবো না। ঝাড়বিনি টাইম দে। আগে হাঁটো। ঝাড়িয়েছি নি। 1 2 3 স্টার্ট। দেখ বাড়ি হ্যাঁ। ভাসুরি হাঁটুনি মোটামুটি ভালো হয়েছে। আছি মোটামুটি। তা তোরা তো তোদের মতন তালে আছিস। হ্যাঁ। ওদিকে একটুখানি চুপ করে দেয় যন্ত্রে ভাবটা আমি কি লগ্নে সংসার করি। সবাই একটু চুপ কর, সাইলেন্ট টু। মদ খাইয়ে গেলে বল। এ ফের ঝাড় খাবে। বাড়ি যাবে শালার। মদ খাইয়ে গেলে বল। এই তুই ওখানে বসে বসে কি করছিস রে? হ্যাঁ আমি আর কাকা মদ খাচ্ছিলাম। হ্যাঁ। কাকা এক প্যাক ফেলে জন্য কাকাকে রাজ মারছিলাম। ও ভগবান, আমরা এই তিনজন ছাড়া এখানে কেউ নেই। ওর কাকার সঙ্গে মদ খাচ্ছে। তোর মদ খাকে ছাড়া তুই হেঁটে দেখা। কি? মেয়েদের মতো হেঁটে দেখা। তা দেখ। তুই মেয়েদের মতন হাঁটতিস না দাঙ্গায় যাচ্ছি। আচ্ছা বলো দিন দেখি, একটা মেয়ে ছেলে কত ভদ্রভাবে হেঁটে যাবে? ওদের ঠিক না হাঁটে হাঁটে। এই ভালো করে যদি হাঁটতে পারিস তো ভালো, তোর কপালে দুঃখ আছে। না তাহলে দেখো। হাঁট। গুটুর গুটাম, এই গুটুর 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 গুটাম, আরে চইরা গেল উপরে রে, গুটুর গুটুর গুটাম। এই শোনো বলো। শাড়ি পরেছো হেঁটেছো মোটামুটি হয়েছে সেটা আমরা মেনে নিচ্ছি। মেনে নিচ্ছি। যে মাংস রাত্রে আমার রান্না করার কথা ওই মাংস তোমাকে রান্না করতে হবে। কেরম ভাবে? কেন মাংস রাতে তুমি শুক্তো বানিয়ে খাওয়াবে। খাবা খানে নিম পাতা এনে দে, উদে ঢেলে দি। কেন রে খাই পড়া আমি যখন রান্না করি তো সবকিছু জোগাড় করে দিস নাকি? ঝাঁটার দিকে চেয়েছে তার কথা বলি। আরে দে 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 সব কিছু দে। দেখো বাড়ি, তুমি ভাসুর দিয়ে রান্না করেছো করো, কিন্তু তোমার দেওয়ারের যে আমি রান্না করাবো না। কি করবি? সেদিন আমি বাসন মাছ দিকে পড়ে গেছি, হাতে আর কাপ ভেঙে গেছি। তা আমার যা গরু ঠেয়ানি ঠেয়েছি তার শোধ আমি আজকে তুলবো। ওর দিয়ে বাসন মাজাবো। তাই করা। তোর হালকা ডিউটি রে, আর আমার চাপে ফেলে দে। ওর দিয়ে বাসন আমি মাজাবো। এই শোন কি? আমি একটা কথা বলি। কি? আমি একটা কথা বলি ওই দিক এই ধামদা পানির আক্কেলটা দাও। তুই ঘুমুচ্ছা, তোর মাথাতে ঘোমটা চলে গেছে। তুই ওরম ব্যাগ খেলে কেন রে? কই আমার মাথায় তো টলে না। এ খালি মার খাবে। কখন সাঁতরা গাছি ওল বার হয়ে গেছে বুঝতে পারি। এই শোন আমি একটা কথা বলি। এই দেখ ঘাটে বাসন মাছ দিকে আমার খন্তিটা পড়ে গেছে বুঝলি? হ্যাঁ। মানে তোর ওই বাড়িটা আমার দিবি? বাড়িতে? ওই বাড়িদাদের অগ্নি পরীক্ষা শুরু করবো। ও বাড়িতে রান্না করতে পারবে? ওরে পারুক আর না পারুক দেখা দরকার নেই, রান্না ওদের করতে হবেই হবে। হ্যাঁ না ভেবে নেবো হপুসির রান্না হচ্ছে। আর দিব্যি করে বলছি তরকারি আজকে কেরাস তেললো। এই যে ওল কোদলার বাচ্চা, এইটা ভালো করে মাজবি যেন রূপর মতো চকচক করে। নে শুরু কর। তাড়াতাড়ি নাও, দেরি হয়ে যাচ্ছে। আরে ভিজে জ্বালান, চোখ জ্বালা করছে, খালি ধোঁয়া হচ্ছে। আরে ধোঁয়া লাগে নয়নে, রান্না করি দুজনে। ভালো করে করো। মশান নিয়ে দাঁড়িয়ে আছে দুজন, জানি ঝাড়বে এবার। কি বলে রে? মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায়? মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায়? ধোঁয়া লাগে নয়নে, রান্না করি দুজনে। ধোঁয়া লাগে নয়নে, রান্না করি দুজনে। ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, ঝাড়বে এবার। মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায়? মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায়? মেয়ে মোড়ল মদ্য গাড়ল। এই যে কি হয়েছে? কি রান্না হয়েছে? রান্না 2 ঘন্টা টাইম চেয়েছি, সব তো 1.5 ঘন্টা চৌটপাট করতে গেল। এই তবে রে, ও ভগবান, আমি কাঁচা মেরে ছুটে আসতে আক্কেলটা দেয়, কোলার ভেতর মুখ ঢুকে ঘুমুচ্ছে। ওর আগে তোল।
এর পাশে থাকা রিস্ক কখন ধপ করে আমার উপর কোয়ার ভিতর মুখ ঢুকে ঘুমোচ্ছি। হ্যাঁ, এখনো পর্যন্ত বাসন মাজা হয় না। কে তাড়াতাড়ি করবে কি না? আমরা এসব করতে পারবো না। ওরে আমরা যে নারী, আমরা কি করতে পারি জানিস? আর ঝাঁটা দিয়ে কষতে পারি। ঠিক বলেছিস। আমরা যে পুরুষ চুপ করে বসে কি থাকতে পারি? এই ধরতে ওরে আমরা যে নারী ঝাঁটা দিয়ে কষতে পারি। আমরা যে নারী ঝাঁটা দিয়ে কষতে পারি। আমার রাগে শরীর গুলগুল করে ভয়ে যে মরি। আমার রাগে শরীর গুলগুল করে ভয়ে যে মরি। আমরা যে নারী ঝাঁটা দিয়ে কষতে পারি। আমরা যে নারী ঝাঁটা দিয়ে। এই দেখ শাহুর পেটের ভাসুর, কি হয়েছে? যেদিন আমাকে প্রথম দেখতে যাস হ্যাঁ। তোদের গুণাগুষ্টি নিয়ে আমাদের বাড়ি গেলি, কি বলেছিলি? কি বলেছিলাম কি? আমাদের কি বনেদি বংশ, কি হ্যাঁ। উঁচু বংশ, হ্যাঁ। তোদের মদ খাওয়ার বংশ আগে বলিসনি? তোমাকে যখন আমরা দেখতে যাই হ্যাঁ। মনে করেছিলাম ভদ্র ঘরের মেয়ে, তোমার কাছ থেকে ভদ্র ব্যবহার আশা করেছিলাম। আর ভদ্র তো বুঝতে পারিনি ঘরে এসে এরকম পশুর মতো ব্যবহার করবে। তোর বাবা দেখে বলেছিল ছেলে গুণবান। তোর বাপ ভাই গেলে কেন ধরা যে উড়া। তোর মানে বৌদি আমি জামাই ষষ্ঠী গেছি, খাওয়া দাওয়া করে আমি ঘরে শুয়ে পড়েছি। হ্যাঁ। ওর বাবার জানলার ফাঁক দিয়ে হাত ধরে ডাকছে, বলে ও জামাই উঠু উঠু। তাহলে কি হয়েছি? বলে উড়া নিচ্ছি, তুই দুপ্যাক ছেটে যাও। আমি রান্না করে বসে থাকি, আসবে আমার জান। আমার ধানের জমি পড়ে আছে, নেই রে মোটে ধান। মানে তোর সাথে বিয়ে হয়েছে আমার ক বছর? কেন 15 বছর? 15 বছর তো। তা 15 বছর ভেতরে আমাকে একটা ট্যাঁ দিতে পারিনি? তোর বাবা দেখে বলেছিল ছেলে গুণবান। তোর বাপ ভাই গেলে কেন ধরা যে উড়া। আমি রান্না করে বসে থাকি, আসবে আমার জান। আমার ধানের জমি পড়ে আছে, নেই রে মোটে ধান। মাথা ভেঙে কান ছিঁড়তে পারি। আমরা ঝাঁটা দিয়ে কষতে পারি। আমরা ঝাঁটা দিয়ে কষতে পারি। আমরা ঝাঁটা দিয়ে। এই যে, তুমি তোর বড় বড় কথা বলছো। বলবে নাকি ছেড়ে দেবে? তুমি যখন আমায় দেখতে যাও হ্যাঁ। তখন তুমি আমায় কি বলেছিলে? কি বলেছিলাম গো? কথা দিয়েছিলে তুমি বাঁধবে সুখের ঘর। আর জ্ঞান দাতা জ্ঞান দে, মারবো নাকে চড়। এমন নাকে চড় মারবো নাকের বারান্দায় চিড় ধরে যাবে। কেন? হ্যাঁ, জ্ঞানের ভান্ডার হয়েছে, ওই ভান্ডার ধরে আচার মারবো। মনে আমার আগুন জ্বলে উঠেছে যে ঝড়। আর ফোনে ফোনে চুমকে বলে জলধর। আরে সেটা কি রে? বৌদি তুই জানি টোলারে থাকি, রাত 10টায় বাড়িতে এসি, হ্যাঁ। এসে দেখি না ঘরের ভিতর চুং চ্যাং আওয়াজ হচ্ছে। আমি দেখি কি হয়, বাবা ঘরের ভিতরকে দেখি না ভিডিও কলে কথা বলছে আর বলছে জলধর একটা হাম্পি দাও না সোনা। কথা দিয়েছিলে তুমি বাঁধবে সুখের ঘর। আরে জ্ঞান দাতা জ্ঞান দে, মারবো নাকে চড়। মনে আমার আগুন জ্বলে উঠেছে যে ঝড়। আর ফোনে ফোনে চুমকে বলে জলধর। বলে আমরা অবলা নারী। আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি। আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি। আমরা ঝাঁটা দিয়ে। এই যে বংশের বড় ছেলে, বলো দেখি বড় বউ। আমি তোমার একটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো। বলো। আচ্ছা, কোন কারণে মদ খেয়ে সে রোজ রোজ আমাদের ধরে ধরে মারে, একবার তুমি কি বলতে পারবে? আমি কেন নেশা করি তুমি বোঝো না সত্যি? নাকি তুমি না বোঝার ভান করছো? আজ আমাদের বিয়ে হয়ে গেল, দেখতে দেখতে 15 বছর অতিবাহিত হয়ে গেল, তুমি আমাকে একটা সন্তান দিতে পারোনি। সেই লজ্জা, সেই ঘৃণা, নিজের অনুশোচনা আমাকে ড্রিঙ্ক করতে হয়। না তো প্রতিনিয়ত যে আমার চোখে ঘুম আসে না, কোনোদিন আমি শান্তিভাবে ঘুমাতে পারি না। উফ, ভগবান, তুমি কেন বোঝো না? তুমি কেন বুঝতে চাইছো না? আমি যখন 4 মাস অন্তঃসত্ত্বা ঘাটে পড়ে গিয়ে আমার সন্তানটা নষ্ট হয়ে যায়, ডাক্তারও বলেছেন যে তুমি কোনোদিন আর সন্তানের মা হতে পারবে না। তখন আমি তোমায় কি বলেছিলাম? তুমি আমাকে বলেছিলে পুনরায় বিয়ে করতে, তখন আমি একটাই কথা বলেছিলাম যে আমি নিঃসন্তান থাকতে রাজি আছি, কিন্তু আমি পুনরায় বিবাহ করতে পারবো না। আচ্ছা ভাই, তোর দাদা নয় এই কারণে মদ খায়, তা তুই কোন কারণে মদ খাস আমার একটু বলে বোঝাবি? তোমার জায়ের জন্য। জানো বৌদি, একবার নয় আমি অনেকবার দেখেছি ও একটা পুরুষের সাথে ভিডিও কলে কথা বলতে। যখন আমি এই কথা জানতে পারলাম, এর থেকে লজ্জাজনক একটা পুরুষের কাছে আর কি হতে পারে। সেই লজ্জা থাকতে মদ খাই বৌদি, সেই লজ্জা থাকতে আমি মদ খাই। ছি,
ছি ছোট ছি, আমি তো ছোট বোনের মতো ভালোবাসতাম, আর এই কাজটা করতে তোর একটু লজ্জা করছে না? দিদি, আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। এতদিন আমি যা কিছু করেছি আবেগ মোহের বশবর্তী হয়ে আজকে পরিষ্কার করতে পারছি বাস্তবে আবেগ মোহের কোনো মূল্য নেই। একজন মেয়ের কাছে স্বামী ইহকাল স্বামী পরকাল স্বামী যে মূল্যবান। দিদি, আমি আমার ভুল বুঝতে পারছি দিদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আরে আরে ওরে ছোট তোর কি? আরে দেখো বৌমার কি হলো? ওরে কিন্তু শরীর খারাপ, আমি কি ডাক্তারবাবুকে ডাকবো? না না দিদি, ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। আমি তোমাদের থেকে একটা কথা লুকিয়ে গেছি। আরে এমন কি কথা তুই আমার থেকে লুকিয়ে রেখেছিস? না না দিদি, বলছিলাম কি, আমি হ্যাঁ ওগো ওগো তুমি শুনছো? আরে বললে তবে তো শুনবো। শোনো, আমি একটা কথা বলি। এই দেখো আমাদের ছোট না, ও যে ওর সন্তানের মা হতে চলেছে গো। সত্যি বলছো? সত্যি? তুমি সত্যি বলছো? আরে আমার বুকটা যে ভরে গেল। আরে আমাদের আটপুরো নাম তো ঘুচে গেল গো। ভাইয়ের সন্তান মানে তো আমারও সন্তান, আমাদের সন্তান। আজ আমার কি আনন্দ, বংশে নতুন প্রদীপ আসছে। আরে এ হরি এ মদন, তোরা কোথায় গেলি? 20 কিলো মিষ্টির অর্ডার দে, সারা গ্রাম আজকের আমি মিষ্টি বিলাবো। আমার কি আনন্দ, কি আনন্দ। ওরে ভাই, তুই কি শুনেছিস? তুই যে তোর সন্তানের বাবা হতে চলেছিস। না, ও সন্তান আমার নয়। ও সন্তানের পাপের ফসল। বল শয়তানি বল, আমার ছাড়া আর কত রাত্রি সত্যি করে না গো না। তুই সত্যি কথা বললে আমি তোকে ছেড়ে দেবো। চুপ করো, তুমি চুপ করো। তুই সত্যি কথা বলছিস? আজ আমি তোকে মারতে মারতে মেরে ফেলে দেবো। বলো না গো, বলো না। সত্যি কথা বল বলছি। চুপ করো তুমি। আরে ওদের ছাই দাঁড়িয়ে আছে। ভাই শোন, চুপ করো। এত বড় মিথ্যে কলঙ্কের বোঝা আমার উপর চাপিয়ে দিও না গো, দিও না গো। এত বড় মিথ্যে কলঙ্কের বোঝা আমার উপর চাপিয়ে দিও না, দিও না। আমি কলঙ্কিনী নই, আমি নষ্ট নই। এই সন্তান যে তোমার, যে তোমার। কারণ একজন মা বলতে পারি, তাকে যদি মা বলতে পারে তার প্রকৃত সন্তানের বাবাকে, আজ আমি জোর করে বলছি এই সন্তান তোমার, তোমার, তোমার। ও সন্তান আমার নয়। ও সন্তান তোর পাপের ফসল। আমি বেঁচে থাকতে তোর ওই সন্তানের নিজের পিতৃপূজা আমি দেবই না। আরে ভাই, তুই কেন বুঝিস না? তুই কেন বুঝতে চাস না? ওরা বলছে যে ওটা তোর সন্তান, তোর সন্তান বলে মেনে নে। ওরে সন্দেহ রোগটা খুব বড় রোগ রে। ডাক্তারবাবু সব রোগ সারাতে পারে, কিন্তু এই সন্দেহ রোগ যার মধ্যে আছে সে রোগ কোনোদিন সারাতে পারে না। তাই বলছি ভাই, আমি তোর বড় বৌদি মানে মায়ের সমান, তোর কাছে আমি হাত জোড়া করছি। তোর সন্তানকে তুই তোর পিতৃ পরিচয় দে ভাই। তোর বৌদি তো ঠিক বলেছে রে ভাই। তাছাড়া বৌমা তো স্বীকার করছে ওটা তোর সন্তান। একটা কথা মনে রাখিস, প্রকৃত মাই বলতে পারে সন্তানের প্রকৃত পিতাকে। আর বৌমাকে তুই মেনে নে আর সন্তানকে স্বীকৃতি দে ভাই, এতে পরিবারের ভালো হবে, তুই অশান্তি আর বাড়াস না। ঠিক আছে দাদা, শুধু তোমাদের কথা রাখতে আমি ওকে একবার সুযোগই দিলাম। আরে ছোট, তুই যে সন্তানের মা হতে চলেছিস, আমার যে আনন্দ হচ্ছে তোকে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমি যে কোনোদিন মা ডাক শুনতে পাবো না রে। আমি যে কোনোদিন পাচ্ছি আজ তোর সন্তানকে নিয়ে হেসে গেলে আমি পৃথিবীতে বললে পাচ্ছি। কারণ ওরে আমি তোদের খুব ভালোবাসি। আমার একটা কথা কি বলতে ইচ্ছে করছি জানিস? আমি আজকে তোদের রান্না করে খাওয়াবো। আর দেরি না করে আমি রান্না করে দিকে যাচ্ছি, তোরা পিছনে পিছনে চলে। ভাই তোর বৌদি যেটা বলে গেল মাথায় রাখিস, কেমন পরিবারে আর অশান্তি করিস না, আমাদের আর ভালো লাগে না জানিস তো। বৌমা মিলেমিশে থাকবে, অশান্তি আর করো না, কেমন? আজ আমার কি আনন্দ, আরে বংশের নতুন প্রদীপ আসছে। আরে হরি মদন তোরা কোথায় গেলে? এরা ঠিক বাংলা নিয়ে বসে গেছে। আরে মিষ্টিটা নিয়ে আমি সারা গ্রাম মিষ্টি বিলাবো। আজ আমার কি আনন্দ, আমি জেঠু হব, বড় বাবা হব। সত্যি কথা বলতে কি না, আমি তোমাকে সন্দেহ করি, সত্যি বড় ভুল করেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করেই দিলে। আর তোমার গাতে প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি আর কোনদিন মদেই খাবো না। ওগো, ভুল তুমি একা করোনি, ভুল যে আমি করেছি। তুমি থাকতে ভিডিও কলে আমি অন্য পরপুরুষের সঙ্গে কথা বলেছি, তবে তুমি বিশ্বাস করো আমি কোনো পাপ কাজ করিনি, আমি কলঙ্কিনী নই। আজও আমি তোমার কাছে ফুলের মতো পবিত্র। তবে আজকে তোমাকে আমি একটা কথা দিতে পারি, এই পৃথিবীতে চাঁদ সূর্য যতদিন থাকবে ততদিন আমি তোমার হয়ে থাকবো। চাঁদ যদি ডুবে যায় যাব না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় যাব না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না।
আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, ভুলবো না কোনোদিন শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা।